যখন ছুটিতে সবাই ঢাকার বাইরে চলে যায়, ঠিক সেই মুহূর্তে ঈদের আগের দিন 10 তারিখ ভোর 5টায় মধুমতি ব্যাংকে এটিএম বুথের কর্তব্যরত সিকিউরিটি গার্ড তাকে অজ্ঞাতনামা আসামিরা নৃশংসভাবে কুপিয়ে হত্যা করে তারা চলে যায়। এবং ঘটনাটা যখন জাতীয় ইলেকট্রনিক এবং প্রিন্ট মিডিয়া ফলাফল প্রচারিত হয়েছিল এবং উক্ত মামলার মূল ঘটনা উদ্ঘাটনের জন্য থানা পুলিশ, অন্যান্য সংস্থা এবং আমাদের ডিবি গুলশান বিভাগও ছায়া তদন্ত শুরু করে। এইগুলি তথ্য প্রযুক্তি, সিসিটিভি ফুটেজ, আসামি ব্যবহৃত মোবাইল, পোশাক, পরিচয় বিভিন্ন তথ্য আমরা বিচার বিশ্লেষণ করে এটা আমরা গ্রেফতার করেছি। এবং ওই যে দ্বিতীয় আসামি তাকে মেরে এটিএম বুথ যে মানে ভেঙে যে টাকাটা নেবে সেটা সে স্বাধীন বাংলার সুপার মার্কেট হইতে হাতুড়ি, তারপরে শাবল এগুলি ক্রয় করে এবং ফুটপাত হতে বাংলাদেশ ক্রিকেট দলের জার্সি ক্রয় করে এবং লোক সমাগম কোন জায়গায় হবে সেটা চিন্তা করে সে তখন ঠিক করে শাহজাদপুরে যে মধুমতি ব্যাংক এই জায়গায় লোকজন তো 10 থেকে 12 বছর যাবৎ সে বিভিন্ন অফিসে বাসা বাড়িতে আসবাবপত্র পরিবহন আনা নেওয়ার কাজ করতো, কিন্তু এতে তার পোষায় না। তার বন্ধুটাকে বুঝে দিল তুই বিভিন্ন জায়গায় ইট, বালু, রড এগুলি সরবরাহ এত টাকা আছে। তখন সেই ব্যবসাটা করতে গিয়ে কিছু জায়গা থেকে লোন করলেন, লোন করে সে 10-15 টাকা লোন করলেন। লোন করেও সে এখানে লস খেলেন। লস খাওয়ার পরে তখন তার উপায় না দেখে তখন সে পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে সে মিরপুরের বিভিন্ন জায়গায় তিনি কিডনি বিক্রি করবে, একটা জরুরি কিডনি বিক্রি করে রক্তের গ্রুপ অনেক দিন সে ঘুরলেন, কিন্তু দুর্ভাগ্য এটা তার কিডনিটাকেও কিনলেন না। তখন একদিন সে ইউটিউবে দেখলেন যে সেখানে যে এটিএম বুথ ডাকাতি হচ্ছে, সেখান থেকে এটিএম বুথ খোলার পরে দেখেন সে লক্ষ লক্ষ টাকা, এই টাকা অনেক টাকা পেয়ে গেছে একটু ওই সিনেমা ইউটিউবের মধ্যে দেখেছে। তখন তার মনে লাগলো তাহলে আমার এটিএম বুথ কোথায় আছে সেখানে আমার ডাকাতি করতে হবে, তাহলে আমার এই টাকার সমস্যার সমাধান। ইউটিউব চ্যানেলটা দেখেই তখন সেই পরিকল্পনা করে সে স্বাধীন বাংলা সুপার মার্কেট থেকে হাতুড়ি, এমআর, চিনি, মিরপুর পল্লবী মার্কেট ক্যাম্প থেকে, মোড় থেকে চাপাতি, শাবল, সাকু, মিরপুর স্টেডিয়ামের ফুটপাথ থেকে সে বাংলাদেশ ক্রিকেট দলের জার্সি ক্রয় করে এবং সে যে থাই ইন্টারন্যাশনাল একটা লেখা নীল রঙের ব্যাগে করে সে মালগুলি এনেছিল ফেলে চলে গেছে। এবং সে যেদিন ডাকাতি করাকালীন সময় উনি যে পুমা ব্র্যান্ডের জলপাই রঙের যে শার্টটা পরিধান করেছিল, যে প্যান্টটা পরিধান করেছিল, তাকে 4 দিন পরে যখন আমরা গ্রেপ্তার করলাম তার ওই শার্টটা ওই প্যান্টটাই ছিল এবং সে একদম সবকিছুই স্বীকার করেছে। এবং আমরা মনে করি একটা এটিএম বুথ লুট করার উদ্দেশ্যে যে অত্যন্ত প্রাথমিক কায়দায় যে নির্মম ভাবে এই সিকিউরিটি গার্ডকে সে হত্যা করেছে। তার নাম, তার বয়স 60-এর কাছাকাছি হবে, মাহমুদ হাসান মাহমুদ, এবং সে এটা হত্যা স্বীকার করেছে। এবং আমি মনে করি এই ঘটনাটার সাথে যে যে আলামতগুলি ছিল, ক্রিকেট খেলার জার্সি থেকে শুরু করে যা সে ইউজ করেছিল, আমরা সবকিছুই উদ্ধার করাছি এবং সে রিমান্ডের সবকিছু স্বীকার করেছে এবং অনেক তথ্য প্রমাণ আপনারা নিতে হবে। এবং আমরা মনে করি দ্রুতই আমরা এটা চার্জশিট প্রদান করবো।